আমি ওই আন্টিকে দেখি আমাদের অল ফ্যামিলি, আমার বাবা মা মানে ফ্যামিলি নিয়ে আমাদেরকে আসছে 98 সালে। আমরা ঢাকা আসি, তো এই এলাকার ভিতরেই থাকি। আর ওই আন্টির সাথে তখন থেকে এমনি দেখি, চোখ চিনা জানা। তখন থেকে উনি দেখতাম মানুষের বাসা বাড়িতে কাজ করে, তা আজও পর্যন্ত করে। হাজবেন্ডের কি হয়েছে সেটা বলতে পারবো না, আমার কথাটা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে একটা মেয়ে ছিল, মেয়েটা সেম আমারই বয়সী। তো মেয়েটারে দেখতাম সবাই বাসা বাড়িতে কাজ কইরা, ভালোই স্কুলে ভর্তি করাইতো। মানে মেয়েটারে খুব সুন্দরভাবে মানুষ করতে চেয়েছে, মানে সাধ্যের কোনো শেষ নাই বলে আছে না। আর ওনার মানে যতটুকু পারছে মানে সব কিছু মেয়েকে দিয়েছে মানুষ করার জন্যে। যে 8-10 জন পয়সাওয়ালা ছেলে মেয়ে যেভাবে মানুষ হয়, ওনার মেয়েটাকে উনি এভাবে মানুষ করবে। তো যাই হোক, মেয়েটারে দেখতাম স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে কলেজ ভার্সিটি সম্পূর্ণ। পাশাপাশি মেয়েটাকে গান শিখাইতো, নাচ শিখাইতো। যেটা চোখে দেখছি সেটাই বলতেছি, সত্যি। এখন মেয়ে আলহামদুলিল্লাহ মানে অত হাই ফাই ফ্যামিলিতে যায় নাই। হ্যাঁ, মেয়ের মাঝখানে একটা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সংসার টিকে নাই, সংসার ছেড়ে চলে আসছে, এখন আর বিয়ে বসে নাই। তো স্বামীও নেই। যাই হোক, এখন সে নিজে জব টপ করে আছে মোটামুটি, আহামরি অনেক বড় কিছু হয়ে যায় নাই। তো মা তো এখনো সে বাসা বাড়িতে কাজ করে, মার জীবনে এখনো মানে সে রেস্টের দিন আসে নাই। মার কিন্তু বয়স শেষ, আমি যেহেতু বলছি আপনাকে 98 সালের কথা, তো তখন থেকে উনি 30 প্রায় উনি বলতেছে যে 30 বছর ধরে এই কাজ করতেছে। আর আমি নিজের চোখে যেটা দেখছি সেটাই বলতেছি। আমারও কাজ করছে, মিথ্যা কথা বলবো না। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক ভালো সম্পর্ক। এখন মেয়েটার যে কথাটা বলতে নিছি, হঠাৎ শুনলাম কি আমি এলাকা পাল্টিয়ে অন্য এলাকায় চলে আসছি। তো তার পাশে এলাকায় কালকে গিয়েছি, যাওয়ার পরে হঠাৎ গল্পে গল্পে উঠছে আরও কান্ট্রির সাথে। তখন বলতেছি কি ওই যে ও না স্টক করেছে, স্টক করার পরে এক মুখটা না একটু বাঁকাও হয়ে গেছে, এটা বলতেছে। এখন আমি বলি কি বলেন আন্টি, আল্লাহ। উনি আমি সবাইকে আন্টি বলি। আমি কি বলেন আন্টি, আমার তো শুনে খুব খারাপ লাগছে। কেন তুমি শুনো নাই? আমি বলি কি না শুনিও না জানিও না। তাহলে চলেন একটু দেখে আসি, ওই আন্টির বাসার সামনে বাসা। তো বললো কি ঠিক আছে চলো। পরে গিয়ে দেখলাম কি আসলে খুব খারাপ অবস্থা, এরপরে খেতেও পারে না। অনেকক্ষণ বসলাম, গল্প টল্প করলাম। আমি বলছি কি আপনি তো একটু করেও খেতে হবে। বলতেছে আমার খেতে ভালো লাগে না। আর খেতে ভালো লাগবে কি, আমি নিজেও কিছু করতে পারি না, আমাকে যে কেউ কিছু করে দেবে সেরকম কোনো মানুষ নাই। সারা জীবন 30 বছর মানুষের বাসায় কাজ করছি, আমাকে কেউ করে খাবানোর মত মানুষ আছে? তা আমি বলি কি আপনি মেয়ে? বলে ও আসছে, এসে ও বাজার করে দিয়ে গেছে। তখন যে আন্টি আমাকে নিয়ে গেছে ওই আন্টি আবার বলে কি বাজার করে দেয়? বলে না, এই প্রথমবারই বাজার করে দিয়েছে। তা আমি বলি কি আপনি আপনার মেয়ের কাছে চলে যেতে পারেন না? আপনার মেয়ের তার বিয়ে হয়নি, ওর কাছে যাবো কি? ও যাওয়ার আগে ওর সাথে যদি কোনো কথা বলি ও বলবে স্টপ, চুপ। তা আমি বলি কি এটা বলে কেন? কেন জানেন আন্টি, ও যে মানে আমি কি বলবো, আমারও মানে এই যে লাগতেছে কথাগুলো শুনতে।
তখন বলে কি, ও পড়াশোনা শিখাইছি, ও এখন বড় হয়েছে, আমি এখন মানুষের বাসায় বুয়া ছিলাম, তখন আমি তো ভালো মন্দ বুঝি না। ওই বলে আমি কিচ্ছু বুঝি না। আবার আমাকে নিয়ে রাস্তায় বের হইতো, ওর ফেস্টিজে বাজে, ও আমাকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিছুক্ষণ এমনি চুপ করে বসেছিলাম, এরকমই আমি বোরকা পরেছিলাম, তো কিছুক্ষণ চুপ করে বসে থাইকা অনেকক্ষণ ভাবছি, জি আল্লাহ, আপনি কেন অনেকরে নিঃসন্তান বানিয়ে রাখেন, আবার অনেকরে সন্তানের কোনো কমতি নেই, 5টা 6টা সন্তান এমনও আছে, এখনকার লেভেলে কম, আবার কাউকে 2-1টা দেয়, আবার কাউকে একটা ছেলে একটা মেয়ে দেয়, আবার কাউকে শুধু 2টা মেয়ে দেয়, আবার কাউকে 2টা ছেলে দেয়। তো যাদের সন্তান নাই, বলবো আল্লাহ যে কারণে দিচ্ছে না, সত্যি আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো বা দিচ্ছে না। এটা মনে করেন আমি আমার কথা উদাহরণ দিয়ে বুঝালাম। ঠিক এভাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি, কেউ মন খারাপ করবেন না। আর সবাই সবসময় সুসন্তান চায়, এটাকে কখনো সুসন্তান বলা হয় না, আর এটাকে কখনো শিক্ষা বলা হয় না। যে শিক্ষা একটু অর্জন করলে পরবর্তীতে বাপ মা গরিব হলে পরিচয় দিতে কষ্ট হয়, ভাই বোন গরিব হলে পরিচয় দিতে কষ্ট হয়, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ফেস্টিজে বাঁধে, ও তো এমন চাকরি করে, ওর সাথে এখন আমার কথা বলতে ফেস্টিজে বাজে, এই তুই আমার সাথে কথা বলবি না, বাসায় এসে এরকম ঝগড়া করে। অনেকেরই দেখি, আশেপাশে অনেক লোকজন আছে এমন। আরেকটা ফ্যামিলিও আছে এরকম, 2টা বোন খুবই শিক্ষিত হয়েছে, তো আর বাকিগুলো শিক্ষিত হয় নাই, তো তারা বলবে সবসময় বড়দেরকে, তোরা কখনো আমার সাথে রাস্তায় কথা বলিস না, যারা একটু শিক্ষিত হয়েছে রাস্তায় কখনো আমাদের সাথে কথা বলবি না, মান সম্মান। তো দেখি কোনো ফেস্টিজ আছে? ঠিক এইভাবে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যে অবস্থায় রেখেছেন অনেক ভালো রেখেছেন, কিন্তু আপনার কাছেই তো চাবো, তাই না? আমি জানি না কি বুঝাইতে চেয়েছি আর কি বুঝাইতে পারলাম। যদি ভালো লাগে, আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। আসলে আমরা অনেকে অনেক কথা প্রকাশ করি, কিন্তু নিজেদের কষ্টের কথা কেউ প্রকাশ করতে পারি না। শুধু সমাজের কারণে, লোক লজ্জা, ফ্যামিলির লোকের লজ্জা, যে কারণে নিজেদের মনের কথাগুলো বলতে পারি না, অন্যেরটা থেকেই তুলে ধরতে পারি সবাই, কিন্তু নিজেদেরটা কেউ বলে না। আমারও ভিতরে কিছু কথা যদি বলতে পারতাম, আমার মনটা অনেকটা হালকা হতো। মন চাই কখনো যে কথাগুলো বলি, কিন্তু কথাগুলো না পৃথিবীতে কাউকে বলতে পারবো না, এমন কেউ নাই। যদি থাকতো তাহলে বলতাম। আর শুধু মাঝে মাঝে মনে হয় নিজেকে অনেক একা লাগে এই দুনিয়াতে, অনেক, মানে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ, আমি যদি এমন একটা স্টেজ পাইতাম যে স্টেজে বলতো, তোমরা শুধুমাত্র নিজেদের লুকান্ত কথাগুলো বলো, ব্যথা বেদনা যেটা লুকিয়ে আছে তোমাদের মাঝে, শুধুমাত্র এটা বলো, দেখতেন সবাই মনে হয় তখন অনুমতি দিত, হ্যাঁ বলো দেখি কতটুকু বলতে পারতো। তো আজকে আমারও এটা মনে হচ্ছে, যদি আমি কথাগুলো আমার মন থেকে সত্যি প্রকাশ করতে পারতাম, আমি মনে হয় অন্তত 20 কেজি কমে যেতাম। এটা একটা আমার মনের ভার, কতটুকু পড়ে আছে আমি জানি না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসলে চ্যানেলটি খোলার উদ্দেশ্যে যদি একটু উপকার হয় একটু সাপোর্ট করবেন, দোয়া করব। আমি নামাজ পড়ি ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করব।